শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই সম্পর্কের ভাঙন ধরেছে বাংলাদেশ ও ভারতের মাঝে। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারত থেকে বিভিন্ন সময় নানা ইঙ্গিতে ইশারা ও হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশকে। সেই সঙ্গে রপ্তানি বন্ধ করে চাপে ফেলতে চান অন্তর্বর্তীকালীন সরকারকে। এদিকে এসবের মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গতকাল সোমবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাংখা নিতে আসবেন না। বিজেপির নেতা বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়েই বাংলাদেশ তৈরি করে গিয়েছিলেন। ভুলে যাবেন না, কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না। জনসভায় তিনি আরও বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা 24 ঘন্টা চলবে। এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করব। তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে দিব। দেখব ওরা আলু পেঁয়াজ কিভাবে পায় সেটা আমরা দেখিয়ে দিব। এটা আমাদের ভারতবর্ষ। প্রিয় দর্শক, পরবর্তী সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন।